আজকে এখানে শক্ত মুরগি রান্না করব। শক্ত মুরগি রান্না করার জন্য যা যা প্রয়োজন তাই আমি এখন বেটে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমরা সাপোর্ট করলে অনেক দূর এগিয়ে যাব। আজকে আমি মুরগি রান্না করব। মুরগি রান্না করার জন্য আমি শিলপাটায় সব মশলা বাইটে নিব। আদা নিব, রসুন, জিরা, মরিচ সব বেটে নেব। প্রথমে আমি রসুনটা বাইটে নিব। অনেক দিন ধইরা শিলপাটায় আমরা মশলা বাইটা খাই না, গুঁড়ো মশলাই খাই। আজকে আমি বাইটা তারপরে মুরগি রান্না করব। বাটা মশলা দিয়ে মুরগি রান্না করলে অনেক টেস্ট লাগে, খেতে খুব ভালো লাগে। আমি একে একে সব মশলাগুলো বাইটে নিব। অনেক দিন ধরে মুরগি রান্না করি না, তাই শক্ত মুরগি পাইছিলাম, শক্ত মুরগি নিয়ে আসছিলাম। শক্ত মুরগি আমি আজকে রান্না করব। চিন্তা করলাম যে গুঁড়ো মশলা দিয়ে রান্না করব না, সব কিছু বাইটে নেব তারপর রান্না করব। মরিচটা খুব ঝাল, অনেক ঝাল, আমার হাত জ্বলছিল। আমার মশলা বাটা শেষ। আমি এখানে সব মশলা নিয়ে আসছি, আর মুরগিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছিলাম। এখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, জিরা বাটা সব আমি একে একে এখানে অ্যাড করে দিব। মরিচ আমি সব দিয়ে দিলাম, কারণ মরিচ একটু ঝাল ঝাল করে রান্না করব। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আমি সব দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিব, লবণ দিব, তেল দিব, সব ধরনের মশলা আমি এখানে অ্যাড করে দেব। আমি এখন ভালো করে মাখিয়ে নিব। হাতে বাটা মশলা দিয়ে এই মুরগি রান্না করলে কত যে স্বাদ লাগে। অনেক আগে খেয়েছি, মাঝখান থেকে
আমাদের শিলপাটা ছিল না, তাই খেতে পারি নাই। গুঁড়া মশলা দিয়ে তরকারি রান্না করলে অতটা স্বাদ লাগে না, যতটা স্বাদ লাগে বাটা মশলা দিয়ে রান্না করলে। তো আমি এখানে ভালো করে আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালো করে কষাই নেব। আমার কষানো হয়ে গেছে। আমার মাংসের ভিতরে পেঁয়াজ দিতে মনে ছিল না, আমি এখন এখানে পেঁয়াজ অ্যাড করে দেব, কারণ এটা শক্ত মুরগি তো আমি আর একবার কষাবো। হঠাৎ করে মনে পড়ছে আমি তো পেঁয়াজ দিই নাই। এদিক থেকে অনেক কাজ ছিল, সেগুলো গুছাইছি, সেগুলো গুছাইতে গুছাইতে আমার মনে ছিল না। আমি আর অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি আর একবার কষাই নেব। আর পেঁয়াজটা তো নরম, এটা সেদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। যে আমার কষানো হয়ে গেছে, প্রায় মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্না করার পানিটা আমি অ্যাড করে দিব। আমি যতটুকু পানি দিয়েছি এই পানিতেই আমার রান্না করা হয়ে যাবে। মাংসটা আমি 2বার কষাই নিয়েছি, তাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি পানি দিব না। আর মাংসটা আমি মাখা মাখা রান্না করব, ভুনা ভুনা করব। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি লাড়াচাড়া দিয়ে উঠেই ফেলবো। সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কত সুন্দর চলে এসেছে। খেতেও অসাধারণ হয়েছিল। ফাইনালি আমরা ভাত বেড়ে নিয়ে আসছি, এখন আমরা খাবো, ভাত খাবো। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।